আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে রাখো, মাটি কহে তারে ব্যথা দিও না কো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও না গো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন গো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হাওয়ায় বহে, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হাওয়ায় বহে। কি রে মো, শুনলাম তোর নাকি বিয়া? জানি না। তুমি মোর বিয়াতে কি দিবা? এক মন চাইল আর একটা খাসি দিও। বিয়ার সব খরচ নাকি সুলতান দিছে? আপা আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করো তো, আমি বাড়ি যাব। কত বড় মুখ কইরা আমি আমার মামাতো বোনটারে এই সংসারে আনতে চাইছিলাম, তুমি আমার এমন কষ্ট দিলা ভাই। ভাবি আমি কি করব? আপনারা দুজন পালাইয়া যান। আমি এই বিয়ে রাজি না। মোয়ের কি বিয়ের বয়স হয়েছে বলেন? এই অন্যায় বিয়ে বন্ধ করতে হবে। সেইটা আমার ক্ষমতার বাইরে। বোন বোন তুই আমার লোকে চল, আমার নাতনিটা ব্যথায় ছটফট করতেছে বোন। কি রে ময়না, কত চিল্লাস কেন? চুপ কর। অনেক চেষ্টা করছি রে বউ, বাঁচাইতে পারলাম না। কারে? ময়নার। তুমি জানলা টোকা দিতে যাও না, আমি জানলা খুলে রাখবো। আমরা যাবো কই? ঢাকায়। বোন, এটা কি উচিত কাজ হইতেছে? তার তো বিয়া দাদি, তারে স্যার আমি বাসুম কেমনে? মোরে নিয়ে কোথায় যাবা? মোরে ঢাকায় নিয়ে যাব। ঢাকায় আমার খালাতো ভাইয়ের বাসা আছে। খালাতো ভাইয়ের বাসায় কতদিন থাকবা? অসুবিধা হবে না। তা বুঝলাম, কিন্তু তোমরা যে কাজটা করতেছো, এরপর কি আমরা আর এই গ্রামে থাকতে পারবো? তোমার ভাই কি আমাদের গ্রাম ছাড়া করবে না? কও। মা, কার লগে কথা কন? মা, কার লগে কথা কন? নিজের সঙ্গে নিজে কথা কই আর নিজেই উত্তর দিই।
এটাই গলত। থাক দুলা ভাই, আজ আর না যাই। তুমি না যাইতেছিলা? ঠিক আছে, আমি তাহলে কারখানায় গেলাম। তুই মনটারে বান্ধে গো বইন, কার সাথে কার জোড়া এটা তো তিনি ঠিক করে রাখছেন। সমান সমান বিয়া হওনি ভালো। আরিফ, আরিফ আমারে বাঁচাও। কেন কি হয়েছে? আম্মা আমাকে সাথে করে চেকআপে নিয়ে যেতে চায়। তো যাও, সমস্যা কি? বোকার বোকা, ধরা পড়ে যাবো না? তাহলে এখন উপায়? আমি তারে বলছি তুমি আমার সাথে করে নিয়ে যাবা, কিন্তু সে বলে তুমি গেলেও সে যাবে। ভারী মুশকিল হইলো তো। তার আসল সত্য কথাটা কয়ে দাও। অশান্তিটা বাড়বে না? তাও তো ঠিক। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখি কি করা যায়। এই তোমার চুলের মধ্যে কি এটা? দেখি দেখি দেখি। পোকা। ফালাও ফালাও ফালাও। হ্যাঁ, গিদরের গিদ, ফালাও ফালাও। যাও গে, বাড়ি যাও, আইতেছি। আসো। আমি জানতাম তুমি আমারে ছেড়ে পালাইতে পারবা না। যাও, হাত মুখ ধুয়ে আসো, ভাত খাবা, আপা ডাকতেছে। আচ্ছা, তোমরা পালাইলা না কেন? ওর দাদি টের পেয়ে গেছে। মিশন ব্যর্থ? মিশন ব্যর্থ হবে না বেআইন, আমরা ঠিকই পালাবো। মাশাআল্লাহ, আমি কি যে খুশি হইছি। আমার দুই ছেলের দুই বইয়েরই বাচ্চা হইব। হইছে, আরে জিজ্ঞেস করো তো, হ্যাঁ ও চেকআপে যায় না কেন? কি জেসমিন ভাবি, চেকআপে যাইতে চাও না কেন? ভয় লাগে? জামু, পরে জামু। পরে যামু পরে যামু কইরে কইরে তো এক সপ্তাহ হয়ে গেল। লও তুমি মারুফা সহ যামু, চলো। চলো ভাবি। আম্মা, আপনার ছেলে আসুক, তারে সাথে নিয়ে যাই। আরিফের কি দরকার? খালাম্মা, আরিফ ভাই গেলে ভালোই হয়। ভিজিটর আপা কি বলে না বলে দুজন মিলাই শুনতে পারবো, এতে জেসমিন ভাবি সাহায্য হইব। ওই তো আরিফ, আরিফ, এই এই তুই তৈরি হয়ে নে, যাও তুমি কাপড় বদলাও। কই বেড়াইতে নিয়ে যাবা? ওরে চেকআপে নিয়ে যাবো। তোমার যাওয়ার দরকার কি? সময় হলে পরে আমি ওরা নিয়ে যাবো। আমার একটু কাজের ব্যস্ততা আছে। কি ব্যস্ততা? আর ওই যে ভুট্টা খেতে পোকা ধরছে, এটা একটা ব্যবস্থা করে নিয়ে তারপরে যাবো। ওই আমার নাতির চেয়ে তোর ভুট্টার ক্ষেত বড় হইলো? আরিফ ভাই, পেটে বাচ্চা আসলে সাথে সাথেই চেকআপে যাইতে হয়। আচ্ছা, আজকে না পারেন কাল নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, কালকে নিয়ে যাবো। এক গ্লাস পানি দাও তো। মনটা খারাপ কাকা? আমার কিছু ভালো লাগে না কাকা। চলে যাবো কোথাও।
আসো 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 দাদি বসো। বসা দাও, পাশে বসা দাও। কি রে কি? কাজা বিসমিল্লাহ বলে শুরু করে দেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাওলানা সাহেব, আপনি থামেন। শোভন মিয়া, বিয়েটা বন্ধ করো। জি মিয়া সাহেব। আমার নাতনির বিয়ে আমি দিব, তাতে হায়দার মিয়ার অসুবিধাটা কিসে? বলুক সে নিজে। গরিব মানুষ, ভালো ঘর পাইছে, পাত্র পাইছে, বিয়েটা হয়ে যাক না। কাকা কাকা আপনি আসেন, আপনার সাথে একটু পার্সোনালি কথা বলি, আসেন প্লিজ। না না, সব কথা হবে প্রকাশ্যে, কোনো গোপন কথা নয়। মৌলানা সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করেন। দেহি গায়ের জোরে এই বিয়ে কেটে আটকায়। দাদি, গায়ের জোরের প্রশ্ন না, এটা মোয়ের জীবন মরণের প্রশ্ন। মাত্র 15 বছরের একটা মেয়ে, সে তো শিশু, ওর শরীর তো এখন উপযুক্ত হয় নাই বিয়ার। আর মনটাও কি তৈরি হয়েছে দাদি? তোমার যখন বিয়ে হয়েছিল 9-10 বছর বয়সে, তোমার কি মনে আছে যে শাশুড়ির ডরে তুমি গাছে উঠে বসে থাকতা? এই সমস্ত খাজুইরে পেশাল বাদ দেন, বিয়ে হবেই। কাজা আপনি বিয়ে পড়েন। কি ঘটনাটা কি? আমরা আত্মীয় স্বজন থাকতে মোয়ের বিয়ে না, আপনারা তো মাথা ব্যথা কেন? আমার কথার বাইরে যাও না, ভালো হবে না কিন্তু কই দিলাম। আপনি এত ধমকি দিয়ে কথা বলেন কিসের জোরে? হ্যাঁ মারুফা, ইউনুস সাহেবকে খবর দাও। এইটা দেশের আইন অনুযায়ী একটা বেআইনি কাজ, পুলিশ নিয়ে আসতে বলে সাথে। থাক বাবা থাক, থানা পুলিশের কোনো দরকার নাই। চল বাবা চল, উঠ আয় তাড়াতাড়ি। পরিণাম কিন্তু ভালো হবে না কই দিলাম। আপনারা সবাই চলেন, পরিণাম ভালো হবে না। আরে এই সুলতান, আরে কই যাও? আটকাও না। এই সুলতান জান। ভাইজান, ভাইজান, ভাইজান ফোন দিছিলেন? জরুরি কিছু? শোন, ওই দিন তোরে যে পাঞ্জাবিটা দিছিলাম, হ্যাঁ ওটা পরে উজু করে যা। কেন ভাইজান? যা বলতেছি সেটা কর, কাজ আছে যা। কি বুড়ি, বিয়া দিলা না? আমি বিয়া করলে শাহজাদারই করব। তুই সর। বস, তোর আর শিলার বিয়া। না আমি বলবো না। বসো ভাই, শুভ কাজে দেরি করতে নাই। আসো আসো বসো। আরে আমি শিলারে বিয়ে করবো না। তুই করবি না? বস বস, কোথাছে বস। হ্যাঁ শাহজাদা, শাহজাদা, শাহজাদা ভালো করে কিন্তু। শাহজাদা, ওই শাহজাদা, ওই ভালো করে কিন্তু কোথায়? শাহজাদা, শাহজাদা ভালো হইতাছে না কিন্তু, খারাপ হইতাছি। শাহজাদা, ওই খারাপ হইতাছি। ধরতে পারলে কিন্তু খাইছি তোরে, কই দিলাম। আর কত অপমান সহ্য করবো আপা? আমি আজই বাড়ি চলে যেতে চাই। আমি মামারে কি জবাব দিব? তার আমি কি জানি? কারখানায় কাজ দিয়া তো উপকার করলাম, আর তুমি আমার বিরুদ্ধে দাঁড়াইলা। মানুষের আসলে উপকার করতে নাই না বোন, তোমার আর কারখানায় আসার দরকার নেই, যাও।
ওই মনোরা, এই হেলেনা রে পাঠাও। ওই হেলেনা, এইদিকে। আমি সরি, চলো তোমরা বাসে তুলে দিই। তার আর কোনো দরকার নাই। মাকু তাড়াতাড়ি টানো, কাজে নামাই দেবো। বানু, কাজ থামাও। 7 দিনের মধ্যে আমার টাকা ফেরত দেবা, নগদ 20,000 টাকা। সব টাকা তো খরচ হয়ে গেছে মহাজন, বিয়ের আয়োজনের কোনো কমতি ছিল না তো। আমি দিছি বিয়ার খরচ, বিয়া হয় নাই, ব্যাস আমার টাকা ফেরত দিয়ে দাও। এত টাকা কই পামু? সেটা তো আমি জানি না। যাও টাকার জোগাড় করো, যাও। হাই, চুপ করেছো কেন? কথা গেল না, সব কথা গেলে। কাজ করো তাড়াতাড়ি, বসে বসে খালি কথা গেলে। উজ্জ্বল মিয়া, সালামতের মায়ের কি অবস্থা হন? এই কয়টা বাজে এখন? এতক্ষণ দেরি করে আইলি কেন? কাজে আসি নাই, ছুটি নিতে আসছি। ছুটি নিতে আইছস মানে? মাসের কোন সপ্তাহ চলতেছে আপনার কোনো হিসাব আছে? এই এই তুই সপ্তাহের হিসাব শুনাইতেছস কেন আমারে? ভিজিটর আপা কইলো না এই সপ্তাহে যে কোনো দিন লতার ব্যথা উঠতে পারে। মায় যায় কারখানায়, একটা মানুষ তার সাথে থাকার দরকার আছে না? হ্যাঁ তাই তো, থাকাই তো লাগে। তুই এক কাম কর, তুই জাগা, তোর ছুটি আজকে যা। সর। সোনা বন্ধের সোনিয়া দিলের সুতায় লাগলো টান। এই আইজ আমারে চা বানাস কেন আবার? কয়দিন আপনারে চা খাওয়াইতে পারবো না, ভালো করে একটা চা খাওয়াই যাই। সোনা বন্ধের গান শুনিয়া। রশিদ, ও রশিদ, হ্যাঁ আমার তো হাত পা কাঁপতাছে। কি হইছে মা? লতার কিছু হইছে? খালি লতা আর লতা। তোর নানি মৃত্যু সজ্জায়, এখন যায় তখন যায় অবস্থা। বাবা চল, আমার একটু বাসে তুলে দিয়া। চলো 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 চলো। আমার মা আছে কিনা? নানির শরীরটি খুব খারাপ মা, আমি যাবো। এই অবস্থা বউর কাছে কে থাকবো? হ্যাঁ তাও ঠিক, আব্বারে নিয়ে যাও। তার এখন কই পাবো? ওই যে আব্বা, আব্বা নানির অবস্থা তো মরমর। তুমি আমার একটু নানি বাড়ি পৌঁছে দিয়ে আসো। টাকা ফেরত দিতে হবে, কইলে হলো না? 20,000 টাকা মুখের কথা না, টাকা ফেরত দিতে। আমি এই সমস্ত ঝামেলার মধ্যে নাই। তোমরা টাকা আনছো, তোমরা ফেরত দেবা। এই সোভান, মেয়ে তোর না, বউয়ের একলার মেয়ে, দায়িত্ব জ্ঞান ছাড়া কথা কবি না। মানুষের জীবনে বিপদ আসে, সেই জন্য কি একটা অস্থিরে জিতিব, মোকাবেলা করতে হয়। এটা নে, এনে 3,000 টাকা আছে। আমার কাছে একটা ফুটো পয়সাও নাই। কোথায় 20,000 আর কোথায় 3,000? বাবা এই নাও,
আমি 1300 টাকা জমাইছিলাম। বিশুদ্ধের মধ্যে আমি যদি তার 20,000 টাকা ফেরত না দিতে পারি তাহলে আমার নৌকা গ্রুপ করে পৌঁছে। আরে আসুক না ক্রোক করতে, ওর মাথা যদি আমি পিছা দিয়া বাইরে না ভাঙছি দেখিস তুই। এই এখন আর তোর কলেজে যাওয়ার দরকার নাই, শরীরের নাই ঠিক, খালি জেদ। এখন তোর পড়ার খরচ কে চালাবে? ফোনে মামার সাথে কথা হয়েছে, পড়ার খরচ মামা চালাবে। পেটে বাচ্চা আসছে, উনি ড্যাং ড্যাং করে কলেজে যাবেন। যা ঘরে যা, চুপচাপ শুয়ে থাক।